আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাদা কাযিবান কামা রিয়াআন ওয়া সুমাতান ফাআতিল উমরাহু। আয় আল্লাহ, তোমার এই বান্দা যে আমার সম্পর্কে এই কথাগুলো বলেছে, বাস্তবে যদি সে মিথ্যুক হয়ে থাকে, কথাগুলি সত্য না হয়ে থাকে, তার সম্পর্কে আমি 1 নাম্বার তোমার দরবারে অভিযোগ করলাম, দরখাস্ত করলাম, তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইরাকের একটি জায়গা বসরার তাকে তার পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধি তাকে নিযুক্ত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে তার শাসনামলে। সেখানকার কিছু অশুভ এবং দুষ্ট শ্রেণীর প্রকৃতির লোকেরা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু মিথ্যা অভিযোগ চিঠির মধ্যে লিখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। যে অভিযোগগুলো লিখেছিলেন এর মধ্যে থেকে অন্যতম একটি ছিল ভালো করে নামাজ পড়ে না। এই অভিযোগও তুলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো আশ্চর্য যে ইসলামী খেলাফতের অন্যতম একজন শাসক প্রতিনিধি, আমার পক্ষ থেকে প্রতিনিধি, সে তার সম্পর্কে এই অভিযোগ, আর এর মধ্যে এও আছে তিনি ভালো করে নামাজ পড়েন নাই। তো আশ্চর্যের কথা। তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার সম্পর্কে এই অভিযোগগুলো যে এসেছে, তুমি কি আসলেই তাই যা শুনেছি আমরা সত্য এই কথা? তিনি বললেন, আল্লাহর কসম করে বলি যে না, এই সবগুলি আমার সম্পর্কে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তার কারণ আমি কি করে এইসব অপকর্মের সঙ্গে জড়িত হতে পারি, অথচ আমি মাত্র 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি। শুধু তাই নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, এমন কঠিন যুদ্ধ যে যুদ্ধের মধ্যে গাছের ছাল আর গাছের পাতা ছাড়া আমাদের খাবার হিসেবে অন্য কোনো বস্তু জোটে নাই। এত কষ্ট করেছি দিনের জন্য, ইসলামের জন্য, আর এখন আমি সেই দিন আর ইসলামকে বরবাদ করে দেব? সুতরাং আমার সম্পর্কে যেই অভিযোগগুলো এসেছে এগুলি সবগুলি মিথ্যা অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টিকে মাঠ পর্যায়ে তদন্ত করার জন্য কিছু প্রতিনিধি মদিনা থেকে পাঠালেন ইরাকের কুফায়, বসরায়। তারা এসে বিভিন্ন মহল্লায়, বিভিন্ন জায়গায়, মসজিদে মসজিদে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তথ্য নিচ্ছেন, শুনতেছেন তার সম্পর্কে যে অভিযোগগুলো এসেছে এটি সঠিক কিনা। সমস্ত মানুষ এ কথার সাক্ষ্য দিল যে না, যে অভিযোগগুলো তার সম্পর্কে উঠেছে সবগুলি মিথ্যা, এগুলি ভিত্তিহীন, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। তবে ওসামা বিন কাতাদা নামে একজন ব্যক্তি, ওসামা বিন কাতাদা নামে একজন ব্যক্তি সহিহুল বুখারীর মধ্যে এসেছে, সে ব্যক্তি উঠে এ কথা বলল যে না, সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে আমার 3টা অভিযোগ আছে। কয়টা? 3টা। এই অভিযোগগুলো তিনি এমনি যে বলে দিয়েছেন তা নয়, বরং তিনি আল্লাহর নামে শপথ করে বলেছেন। কি বলেছেন অভিযোগগুলো 3টে? কি? 1 নাম্বার, ফাইন্না সাদান কানা লা ইয়াসিরু বিসসারিয়া। ওই ব্যক্তি উঠে বলল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের জন্য বিভিন্ন প্রতিনিধি পাঠান, কিন্তু নিজে যেন না মারা যান, নিজের জীবনের ভয়ে নিজে কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজেও যুদ্ধ করেছেন, সাহাবীদেরকেও কখনো পাঠিয়েছেন, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস সে শুধু প্রতিনিধি পাঠায়, নিজে কখনো কি করে না, যায় না। একটা। 2 নাম্বার কি? ওয়ালা ইয়াকসিমু বিসাবিয়া। রাষ্ট্রীয় যে সম্পদগুলি আছে জনগণের মাঝে যখন বন্টন করে তখন পক্ষপাতিত্ব করে, ইনসাফের সাথে সে সম্পদগুলিকে সুষম বন্টন করে না। 2টা অভিযোগ। 3 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াদিলু ফিল কাজিয়া। কারো ব্যাপারে যখন বিচার কার্য সম্পাদন করে, বিচার করে, সে সময় ইনসাফের সঙ্গে বিচার করে না। কয়টা অভিযোগ করলো? 3টা। দেখুন,
প্রথম যে অভিযোগ করেছে এই অভিযোগটি হচ্ছে তার নিজের জীবন সম্পর্কে, যার সম্পর্কে। দ্বিতীয় যে অভিযোগটি করেছে এই অভিযোগ করেছে তার অর্থনৈতিক বিষয়, মালের বিষয়, ঠিক আছে না? 3 নম্বর যে অভিযোগ করেছে এটি হচ্ছে তার দিয়ানতদারি, আমানতদারির বিষয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন এবং এই 3 বিষয়ের সঙ্গে সম্পর্ক রেখে তার জন্য 3টা বদদোয়া করছেন। কয়টা? 3টা। ওই ব্যক্তি তার জীবন সম্পর্কে অভিযোগ করলো যে সে জানের ভয়ে কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না। এই জন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য এই দোয়া করলেন। বদদোয়া কি? আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাদা কাযিবান ক্বামা রিয়াআন ওয়া সুমআতান ফাআতিল উমরাহু। আয় আল্লাহ, তোমার এই বান্দা যে আমার সম্পর্কে এই কথাগুলো বলেছে, বাস্তবে যদি সে মিথ্যুক হয়ে থাকে, কথাগুলি সত্য না হয়ে থাকে, তার সম্পর্কে আমি 1 নাম্বার তোমার দরবারে অভিযোগ করলাম, দরখাস্ত করলাম, তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। কি করে দাও? আমি জানের ভয়ে যুদ্ধে যাই না, আর তার জন্য আমি এই জীবন সম্পর্কে বদদোয়া করলাম, তার হায়াতকে কি করে দাও? বাড়িয়ে দাও। দেখেছেন? সামনে আছে হায়াত যে বৃদ্ধি করলেন, আমার দৃষ্টিতে মনে হয় না তো দোয়াই তো করছেন। মানুষ যদি হায়াত পায় 100 বছর, 100 বছরের মধ্যে শেষ 30 বছর যদি তার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আর বিছানার সঙ্গে এপিট ওপিট হতেই চলে যায়, তাহলে এই হায়াতের কি কোনো মূল্য আছে? 2 নম্বর, অর্থনৈতিক বিষয়ে অভিযোগ করেছিলেন, এই জন্য তিনি দোয়া করলেন কি? ওয়াতিল ফাকরাহু। হায়াত তো দিবা ঠিক, কিন্তু তাকে এতটাই অভাব অনটন দিবা যে তার অভাব অনটন যেন দীর্ঘস্থায়ী হয়, অনটনের মধ্যে যেন সে পড়ে যায়। আর 3 নাম্বার যে তার দিয়ারতদারি সম্পর্কে বদদোয়া অভিযোগ করেছিলেন, এজন্য তিনি এই সম্পর্কে বদদোয়া করলেন কি? ওয়ারিযুহু বিল ফিতান। আয় আল্লাহ, বহুবিধ ফিতনার মধ্যে তুমি তাকে নিমজ্জিত করে দাও। আদেল বাদশাহ প্রতিনিধিরা ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে দোয়া যে করলেন আল্লাহ তাআলার নিকটে, যেই 3টি দোয়া করেছেন সবগুলি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইনসাফগার বাদশাহ হওয়ার কারণে। বর্ণনাকারী যিনি তিনি বলেন, ফাইন্নাহু রাআইতুহু বা'দু ক্বাদ সাকাতা হাজিবাহু আলা আইনাইহি মিনাল কিবার। এতটাই সেই ব্যক্তি হায়াত পেয়েছিল, হায়াত পাওয়ার কারণে তার চোখের উপরের ভুরুর চামড়া তার চোখ পর্যন্ত ঝুলে গিয়েছিল। লম্বা হায়াত পেয়েছে। লম্বা যে হায়াত পেলেন, কিন্তু সমস্যা হলো আল্লাহ তাআলা এতটাই অর্থনৈতিক সংকটের মধ্যে তাকে নিমজ্জিত রেখেছিলেন বার্ধক্য হয়ে যে, কিন্তু অভাবের কারণে তার 10 জন মেয়ে, কারো বিয়ে হয় নাই, কারো বিবাহ দিতে পারে নাই, সবগুলি বাড়ির মধ্যে রয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? সবগুলি বাড়িতে রয়ে গিয়েছে। শুধু তাই নয়, বরং পথে পথে ভিক্ষা করেছে, পথে পথে মানুষের কাছে চেয়েছে, মানুষের দ্বারস্থ হয়েছে, মানুষের কাছে হাত পেতেছে। আর 3 নম্বর যে বলেছেন যে তাকে বিভিন্ন ফিতনার মধ্যে নিমজ্জিত করে দাও, ফিতনায় ফেলে দাও। তো ফিতনায় পড়ছে এমন নির্লজ্জকর ফিতনা এখানে এসেছে, ওয়া ইন্নাহু লা ইয়াতাআররাজু লিল জাওয়ারি ফিত তুরুকি ইয়াগমিজুহুন্না। বৃদ্ধ হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে, কিন্তু স্বভাব ভালো হয় নাই। যে কোনো মহিলা দেখলেই তাদেরকে উত্ত্যক্ত করত। একজন যুবক যদি আর একজন যুবতীকে উত্ত্যক্ত করে তো এটি অন্যায়, ঠিক আছে, কিন্তু তারপরও একটা মানানা মিলের মধ্যে আছে যে যুবক যুবতী উত্ত্যক্ত করতে পারে যৌবনের তারণায়। কিন্তু একজন বুড়ো মানুষ, বৃদ্ধ, যার চোখের উপরের চামড়াগুলো ঝুলে চোখ পর্যন্ত চলে আসে, এই মানুষ যদি রাস্তাঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করে, এর চেয়ে নির্লজ্জতার কি কোনো কাজ আছে? মানুষেরা তাকে জিজ্ঞেস করতো, কাইফা আনতা, কেমন আছো? সে এ কথা বলতো, কিভাবে কেমন আর থাকবো, শাইখুন কাবীরুন, আমি তো অনেক বুড়ো হয়ে গিয়েছি, খুব বয়স হয়ে গিয়েছে আমার, বুড়া মানুষকে আর ভালো থাকে? শুধু তাই নয়, বরং মাফতুনুন, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আমি পড়ে গিয়েছি। আর এর কারণ কি জানো? সে নিজেই বলতো, আসাবাতনি দাওয়াতু সাদিন, তার কারণ
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে নিযুক্ত যেই খলিফা ছিলেন, প্রতিনিধি ছিলেন, তার সম্পর্কে আমি যে মিথ্যা তহমতগুলো দিয়েছিলাম, অপবাদগুলো দিয়েছিলাম, এই অপবাদের কারণে তিনি আমার ওপরে মনক্ষুণ্ণ হয়ে যে বদদোয়া করেছিলেন, এই বদদোয়া আমার কাছে এ বদদোয়া আমার জীবনে এসে পড়ছে, যার কারণে আজ আমার এই দৃঢ় অবস্থা। সে নিজেও এই কথা বলে। তো যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করে থাকেন, এদের মধ্যে থেকে ১০ম ব্যক্তিকে বাদশাহ, ইনসাফগার বাদশাহ, শুধু বাদশাহ না, ইনসাফগার বাদশাহ। তো দেশের জন্য, দশের জন্য, জাতির জন্য, দেশের জনগণের চারিত্রিক, অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে উন্নতির জন্য বাদশাহ যেমন চেষ্টা করবেন, ঠিক তেমনি তাকে দোয়াও করতে হবে। আর তার দোয়া কার্যকর এবং ফলপ্রসূ হবে কখন? বলেন কখন? যখন বাদশাহ ইনসাফগার হবে তখন। আর বাদশাতে এখন আমাদের সমাজে বর্তমান নিযুক্ত হয় আমাদের পছন্দের মাধ্যমেই, নাকি? আমাদের পছন্দের মাধ্যমে না, জনগণের পছন্দের মাধ্যমে না, জনগণের পছন্দের মাধ্যমেই তো বাদশাহ নিযুক্ত হয়। জনগণ যাকে বানাবে সেই তো বাদশাহ হবে। এজন্য আমাদেরকেও সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে এমন বাদশাহ আমরা চাই যেই বাদশার দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।